গুড মর্নিং, শুভ সকাল। এই যে সকালবেলা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। কাপড় চোপড় কেচে আমি ছাদে শুকোতে দিয়ে দিয়েছি। এবার চলে যাব নিচে, রান্না করতে হবে। তাই বাগানে চলে এসেছি পালং শাক তুলতে। আজ একটু পালং শাক রান্না করব, তার জন্য বাগান থেকে পালং শাক তুলে নিচ্ছি। চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। আমাদের বাগানে কি সুন্দর গাছে কুমড়ো ধরেছে, দেখো অনেকগুলোই হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এইবার সবজিগুলো কেটে নেব। আমার সবজি কাটা হয়ে গেছে, উনুন ধরে গেছে। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। পালং শাক করব আর ফুলকপির তরকারি করব। ভেবেছিলাম ফুলকপি আর ডিমের ঝোলই করব, কিন্তু যেহেতু মা বাবা পোলট্রি ডিম খায় না, ছোঁয়াও খায় না, ওই জন্য ডিমগুলো আমি আলাদাভাবে সেদ্ধ করে রেখেছি। আলাদা রেখেছি, ওইগুলো সেদ্ধ খাবো আর ফুলকপির একটা তরকারি করে নেব। তাহলে আর ছোঁয়াছুঁয়ির ঝামেলা থাকবে না। এখানে পালং শাকগুলো দিয়ে দিয়েছি। পালং শাকের জলটাতে আলু, বেগুন, শিমগুলো সেদ্ধ হয়ে যাবে। জলটা মরে গেলে নামিয়ে নেব। এখানে আমার পালং শাকটাও রেডি হয়ে গেছে। রুটিগুলো সেঁকে নিই। জলখাবারে রুটি আর সবজি হবে আজকে। রুটিগুলো সেঁকে নেব, সবজি দিয়ে জলখাবার দিয়ে দেবো সবাইকে। ওইদিকে ফুলকপিটাও আমি বসিয়ে দিয়েছি ভাজতে। ভাজা হলে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হোক, ততক্ষণ আমি খাবারগুলো দিয়ে দিই। এখানে মশলার সমস্ত জোগাড় করে রেখেছি, বাটবো। কড়াইয়ে তেল, কালো জিরে দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে মশলাটা রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। আর তাতে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। মশলাটা ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। আর ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে কষতে থাকবো। যখন মশলার একটা কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি এতে গরম জল অ্যাড করব। যে কোনো সবজিতে গরম জল দিলে সবজির স্বাদটা নষ্ট হয় না। ফুলকপি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। হয়ে গেছে আমার রান্না আজকে দুপুরের খাবার। সন্ধেবেলা একটু বসে গেছি মুড়ি আর চা নিয়ে, তাই মুড়িটা একটু ঝালমুড়ির মতো সব দিয়ে মেখে নিচ্ছি। আলু সেদ্ধ, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর ছোলা দিয়ে মেখে চা দিয়ে একটু খাবো। আর দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে সাঁওতাল মাছ। আমার বাবার বাড়ির ওখানে হয়, এই পৌষ মাসে ওদের পরব হয়, তাই ওরা ওই সময় এভাবে নাচ গান করে, খাওয়া দাওয়া করে এবং সবাই শাড়ি গয়না ভালোভাবে সেজে গুজে নাচে গানে মেতে ওঠে। ওটা ওদের বাদনা পরব। তাই মা ভিডিও করে পাঠিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা এই পর্যন্ত।